আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু ৩০ দিনের একটি মাস নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ৩০টি সুযোগ, ৩০টি দরজা যেখানে ফিরে আসা যায়। কিন্তু একটা সত্য আমরা ভুলে যাই, প্রতিটি সূর্যাস্তের সাথে একটা করে সুযোগ চিরতরে বন্ধ হয়ে যায়, আর সেই দিনটি কখনো ফিরে আসে না। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, শান্তভাবে ভাবুন। যদি আজ রাতে আপনার জীবনের শেষ রমজানের রাত হতো, আজকের রোজা, আজকের নামাজ, আজকের আচরণ, এসব নিয়ে আপনি কি আল্লাহর সামনে দাঁড়াতে প্রস্তুত? আমরা রোজা রাখি, আমরা খিদে অনুভব করি, আমরা তৃষ্ণা সহ্য করি, ইফতারের সময় গুনে গুনে অপেক্ষা করি। কিন্তু একটি কঠিন সত্য আছে, শুধু ক্ষুধার্ত থাকা মানুষকে পরিবর্তন করে না। আপনি সারাদিন না খেয়ে থাকতে পারেন, তবুও একই গুনাহ, একই ভুল, একই দূরত্ব। ও ভাই ও বোনেরা, ভয়টা কোথায় জানেন? আপনার ও আল্লাহর মাঝে একই বন্ধ দরজা রয়ে যেতে পারে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। কারণ রমজান স্থায়ী নয়, দিনগুলো দ্রুত চলে যায়। প্রথম 10 দিন শেষ হয়, তারপর মাঝের দিনগুলো হঠাৎ মানুষ বলতে শুরু করে, রমজান কোথায় চলে গেল? তাই আসল প্রশ্ন হলো, রমজানের প্রতিদিন এমন কোনো একটি কাজ আছে যা কখনো বাদ দেওয়া উচিত নয়। 10টি কাজ নয়, 20টি কাজ নয়, দীর্ঘ তালিকাও নয়, কোনো কঠিন আমলও নয়, শুধু একটি কাজ, এত শক্তিশালী একটি কাজ যদি প্রতিদিন করেন, তাহলে আপনার রমজান কখনো শূন্য হবে না। এমন একটি আমল যা আপনার রোজাকে রক্ষা করবে, হৃদয়কে পরিষ্কার করবে এবং রাতকে নিরাপদ করবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কতগুলো রমজান পাবেন তা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আজ আপনি কি করবেন তা আপনার হাতেই। তাই রমজানের একটি দিনও এ কাজ ছাড়া যেতে দেবেন না। অনেক সময় আমাদের রমজান বাইরে থেকে ভালো দেখায়। আপনি সেহরির জন্য উঠেছেন, ক্ষুধা সহ্য করেছেন, খাবার পানীয় থেকে বিরত থেকেছেন, নামাজ পড়েছেন, হয়তো কুরআনও খুলেছেন, কিন্তু দিন শেষে ভেতরে কিছুই বদলায়নি। একই রাগ, একই অভ্যাস, একই দূরত্ব আল্লাহর সাথে। কারণ আমরা ভাবি ব্যস্ত থাকলেই পরিবর্তন আসে, কিন্তু সব সময় তা সত্য নয়। মানুষ সারাদিন আমল করেও আত্মিকভাবে একই জায়গায় থাকতে পারে। প্রথম আমল, প্রতিদিন আন্তরিক তওবা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো। খেয়াল করুন, এই আহ্বান কাফিরদের জন্য নয়, বরং আমাদের জন্য। কারণ মুমিনরাও দূরে সরে যায়, হৃদয়ে ধুলো জমে, আর তওবা সেই হৃদয় পরিষ্কার করে। তাওবার দোয়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই ফিরে আসি। প্রতিদিন রাতে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি দূরে সরে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করুন। কারণ আল্লাহ নিখুঁত মানুষ ভালোবাসেন না, তিনি ফিরে আসা মানুষকে ভালোবাসেন। এখন প্রশ্ন হলো, তাওবা কেন এত গুরুত্বপূর্ণ? হৃদয় প্রতিদিন ভারী হয়ে যায়। একটি ভুল দৃষ্টি, একটি কষ্টদায়ক কথা, একটি দেরিতে পড়া নামাজ, সবকিছু জমতে থাকে। তাওবা হলো সে বোঝা নামিয়ে রাখা। তাওবা শুধু মুখের শব্দ নয়, এটি বলা, হে আল্লাহ, আমি ভুল করেছি। দ্বিতীয় আমল, প্রতিদিন একটি ব্যক্তিগত দোয়া। রমজান শুধু ইবাদত নয়, এটি আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাস। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হৃদয় ঠিক রাখার জন্য যে দোয়াটা পাঠ করতে হবে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। হে হৃদয় পরিবর্তনকারী মহান আল্লাহ, আমার হৃদয়কে আপনার দিনের উপর দৃঢ় রাখুন। একটি গোপন সময় বেছে নিন, ইফতারের আগে, ফজরের পরে, অথবা ঘুমানোর আগে। নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমাকে বদলে দিন। এই রমজান শেষে আগের মানুষ যেন আমি না থাকি। জান্নাতের জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। তৃতীয় আমল হলো গোপনে ভালো কাজ। প্রতিদিন এমন একটি কাজ করুন যা কেউ জানবে না। নীরব দান, গোপন সাহায্য, রাতের নামাজ। কারণ গোপন আমল নিয়তকে বিশুদ্ধ করে। যে আমল মানুষ দেখে না,
সেটি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। রোজা একটি ঢাল মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা একটি ঢাল, কিন্তু ঢাল তখনই রক্ষা করে যখন আপনি তা ধরে রাখেন, রাগ নিয়ন্ত্রণ করেন, গীবত থেকে বাঁচেন, চোখ সংযুক্ত রাখেন, কারণ একটি কথাও সারাদিনের সওয়াব নষ্ট করে দিতে পারে। ইফতারের আগের মূল্যবান মুহূর্ত, ইফতারের আগের কয়েক মিনিট, এগুলো সাধারণ সময় নয়। এই সময় দোয়া প্রত্যাখ্যাত হয় না। ইফতারের দোয়া, আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। প্রতিদিন সূর্যাস্ত মানে একটি দিনের হিসাব বন্ধ হয়ে যাওয়া। একবার বন্ধ হয়ে গেলে সেদিন আর ফিরে আসবে না। রমজানের সফলতা আসলে কি? নিখুঁত হওয়া নয়, বরং প্রতিদিন আল্লাহর কাছে ফিরে আসা, একটি আন্তরিক দোয়া করা, একটি গোপন আমল করা, নিজের রোজাকে রক্ষা করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা বারবার তওবা করে। নিখুঁত নয়, বরং বারবার ফিরে আসা। হে আল্লাহ, আমাদের একটি দিনও যেন বৃথা না যায়। আমাদের হৃদয় নরম করুন, গোপন ও প্রকাশ্য গুনাহ ক্ষমা করুন। আমাদের রোজা কবুল করুন, আমাদের জান্নাতে অন্তর্ভুক্ত করুন, জাহান্নাম থেকে হেফাজত করুন এবং এমন রমজান দান করুন যা আমাদের জীবন বদলে দেয়। আমিন।